নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আজ আমি আপনাদের সন্দেশ বানিয়ে দেখাবো। খুবই অল্প সময়ে এই সন্দেশ আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। সন্দেশটা খেতে কিন্তু দারুণ হয়। চলুন দেখে নিন কীভাবে বানাতে হয়। শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে আমি বানাবো। সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডাল ভালো করে ধুয়ে নেব। প্রথমে ভালোভাবে 2-3 বার ধুয়ে ফেলে দেবো জলটা। এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এভাবে করে ধুয়ে নিলে ডালের যে ধুলোটা থাকে সেটা বেরিয়ে যায়। দেখুন 2-3 বার ভালোভাবে এভাবে ধুয়ে নিচ্ছি। এবার কড়াই গরম করতে দিয়ে কড়াইয়ে ডালটা তুলে দিচ্ছি। শুকনো খোলায় ডালটাকে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে ডালটাকে শুকনো করে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে ডালটা এবার এতে দিয়ে দেবো আমি জল দিয়ে ডালটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে আর আমি সেদ্ধ হতে দেবো। এখন ডাল ফুটতে শুরু করেছে। এটাকে মাঝে মাঝে নাড়তে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। এভাবে করে আপনারা নাড়তে থাকবেন। খুবই অল্প সময় তৈরি হয়ে যাবে এই সন্দেশ। দেখুন ডালটা প্রায়ই আমার সেদ্ধ হয়ে এসেছে। এইভাবে নাড়াচাড়া করতে হবে। সেদ্ধ হয়ে পুরো ভালোভাবে গলে গেছে। এইভাবে করে রাখতে হবে, নাহলে নিচে দলা বেঁধে যাবে। দেখুন প্রায় শুকনো হয়ে এসেছে ডালটা। ভালোভাবে সেদ্ধ হয়ে কিন্তু গলে গেছে। একটু আর দানা দানা ভাব নেই। আপনারাও এইভাবে করে করবেন, খুবই সুস্বাদু হয় খেতে। ভালোভাবে আমি নেড়ে চেড়ে শুকনো করে নিচ্ছি ডালটাকে। ডালটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এইভাবে করে নাড়তে থাকবে, না হলে নিচে লেগে যেতে পারে। ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন এবার কিন্তু কড়াইতে লেগে যাওয়া শুরু করেছে। ভালোভাবে সেদ্ধ হয়ে গলে গেছে। এবার এইখানে আমি দিয়ে দেব দুধ। 1 কাপ ডাল নিলে আপনারা 2 কাপ দুধ দেবেন। যতটা পরিমাণ ডাল নেবেন তার ডবল দুধ দিয়ে দেবেন। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দু কাপ পরিমাণ। এবার দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। দুধের সাথে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর আমি দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম গুড়। এখানে আমি তাল গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেল গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম এলাচ 2টো। বন্ধুরা আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন।
এখন এইভাবে করে নাড়তে থাকবে। আমার কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। সন্দেশ থেকে ভালো একটি গন্ধ বেরিয়েছে। এভাবে করে কিন্তু আপনারা খুবই অল্প সময়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এরকম সন্দেশ। এখন আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, নিচে এবার লেগে যাওয়া শুরু করেছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি যেই পাত্রে ঢালবো সেই পাত্রটি ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। আর আমি সন্দেশ ঢেলে নেব। এখানে আমি নিয়েছি কাজু আর কিশমিশ সাজানোর জন্য। এবারে আমি গোল গোল শেপ করে হাতের সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে সন্দেশের আকার দিয়ে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এখন আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে কিন্তু খুবই কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে এরকম সন্দেশ। দেখুন এইভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। এবার আমি উপর থেকে গার্নিশের জন্য কাজু দিয়ে দিচ্ছি। আপনাদের যে যা পছন্দ মতো দিতে পারেন, বাদাম দিতে পারেন। এখানে কাজু সন্দেশগুলো সাজিয়ে দিচ্ছি। এইভাবে অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন একদম দোকানের মতো সন্দেশ। শুধুমাত্র ডাল আর দুধ থাকলেই হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন।